আহ খামার আনে দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে। ও জয়জি রাম ভালো আসুনি। আমরা আজকে বৈরাগী থেকে শুরু করলাম, ধীরে ধীরে একটু। বৈরাগীর বাজার আপনারা দেখছেন, বিশাল একটি বাজার। এবং সরি, এটা এটা বৈরাগী না, এটা আমতল বাজার। আমতল বাজার থেকে আমরা শুরু করেছি। আমরা বৈরাগী হয়ে আমরা যাব। ভালো আসুন তো, যাও। আমরা সরাসরি যাব বিশ্বনাথের বিভিন্ন রাস্তা আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় কিন্তু এরকম বাস্তব ভিডিওগুলো দেই। শুকনা মৌসুম আসছে, গ্রামগঞ্জের দৃশ্য, চমৎকার এই দৃশ্যগুলো আপনারা অবশ্যই দেখছেন। আমরা বিশ্বনাথের আমতল থেকে বৈরাগী হয়ে আমরা একদম চলে যাব আবড়া বাজারে। আবড়া বাজার পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো। এই এলাকার অনেক ভাই বন্ধুরা আছেন প্রবাসী, রাস্তাঘাটের অবস্থা তারা কিন্তু দেখেন নেই। আর শুকনা মৌসুম আসার পরে রাস্তাঘাটের সুন্দর পরিবেশ, খাল বিলে পানি নেই, শুকিয়ে গেছে সব। এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই দেখবেন, কমেন্ট এবং শেয়ার করবেন, সেটা প্রত্যাশা রাখছি। আমরা আমতল সীমানা পেরিয়ে আমরা যাচ্ছি বৈরাগী বাজারে। এখানে একটি ব্রিজ আছে, ব্রিজ পার হলেই কিন্তু আমরা বৈরাগী বাজারে চলে যাচ্ছি। এই যে ব্রিজটা, ব্রিজের অপার এবং অপার দুপারেই কিন্তু দুটি বাজার রয়েছে। এটি হচ্ছে আমতল, এইদিকে আমতলের বাজার। আর আমরা এখন চলে আসলাম বৈরাগীর বাজারে। দেখছেন, এটা হচ্ছে বৈরাগী বাজার। সরাসরি আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। আমরা আবড়া বাজারে যাব, বিশ্বনাথের আবড়া বাজার পর্যন্ত আপনাদেরকে রাস্তা দেখাবো। অবশ্যই যারা আছেন আপনারা আমার সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভটি সরাসরি। কমেন্ট করবেন কালকে আর্জেন্টিনা জিতেছে কীভাবে, আর কমেন্ট করবেন আর্জেন্টিনা কীভাবে জিতলো। যদি আর্জেন্টিনা কোনো ভাই থাকেন, ব্রাজিল থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধীরে ধীরে বন্ধুরা যারা আসছেন শেয়ার করবেন। বৈরাগী বাজারে আমরা আছি এই মুহূর্তে। মোটামুটি বৈরাগী বাজার অনেক বড় একটা বাজার। আপনারা দেখেন বৈরাগী বাজারের দৃশ্য। অনেক দোকানপাট আছে বৈরাগী বাজারে। ও সামনে এরাম, এদিকে মেইন রুট বৈরাগী বাজারে। আর আমরা গল্লির ভিতর দিয়ে যাচ্ছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন, সাথে থাকেন। নাকি আর্জেন্টিনার জীবনের সেরা খেলা খেলাইছে সব মিলে। কত পার্সেন্ট বল ছিল আর্জেন্টিনার পাওয়ার, এটা কমেন্ট করে। কত পার্সেন্ট বল ছিল আর্জেন্টিনার পাওয়ায়? খেলা কি ভালো খেলাইছে আর্জেন্টিনা? আমি তো দেখি নাই, আপনি কি দেখেছেন? আমি দেখেছিলাম আচ্ছা আচ্ছা 80%, 90-80% বল ছিল তাদের। আচ্ছা আচ্ছা। গোল কটা দিছে? আর এরা কটা দিছে? একটাই এরা একটাই দিতে পারে নাই। কার সাথে ছিল খেলা? পয়েন্ট। হল্যান্ড। যাই হোক, এই যে নদীটা দেখছেন, এটা সম্ভবত মাকুন্দা নদী। এই নদীটা ভরে গেছে। এই নদীর কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষের ধান ক্ষেত নষ্ট হয়। নদী খননের কথা বারবারই কিন্তু সরকার বলছেন এবং সিলেটের দায়িত্বশীলরা বলেছেন। এবার যদি নদী খনন না হয় তাহলে আগামী বছরও এরকম পানি থাকতে পারে। আমরা বৈরাগী বাজার পার হয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। আপনারা অবশ্যই দেখবেন এই রাস্তাটি, আপনারা যারা আছেন তারা হয়তো চিনেন। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। শুকনা মৌসুমে যে ধান ক্ষেত, পাকা ধান কাটছেন এবং লোকাল টমেটো। এবার টমেটোতে বাম্পার ফলন হয়েছে, 100 টাকার উপরে এখনও কেজি।
অনেক দাম। এই যে দেখেন মূলা, মূলা ক্ষেত, ধান ক্ষেত, মানে সবজি ক্ষেত, অনেক ধরনের ক্ষেত আছে বুঝছেন। এগুলো অনেক ভালো, এগুলো খেতে পারলে শরীরের পুষ্টি বাড়বে। আমরা নদারে আছি, এটা হচ্ছে নদার, বৈরাগীর নদার। আমরা নদার এলাকা দিয়ে যাচ্ছি, কারণ এই এলাকার অনেক ভাই বন্ধুরা প্রবাসী আছেন। আপনারা আপনাদের এলাকার রাস্তাঘাট অনেকদিন থেকে দেখেন নাই, তাই হয়তো আমাদের মাধ্যমে দেখবেন, এটা আমরা বিশ্বাস করি। এটা হচ্ছে নদার এলাকা, এটা নদার গণস্বাস্থ্য কেন্দ্র। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে নদারে একটি গণস্বাস্থ্য কেন্দ্র আছে, অনেকে চিকিৎসা নিচ্ছেন। আর এই যে ঘাসগুলো মনে হয় এটা পালন করা ঘাস কারো খামারের জন্য। তবে বিশ্বনাথ অনেক প্রবাসীরা আছেন, এই জন্য কিন্তু এই যে নদারের ভিতর দিয়ে দেখেন রাস্তাগুলো একদম শহরের রাস্তার মতো। শহরের পাড়া মহল্লায় যে রাস্তাগুলো যেভাবে থাকে সেভাবে। গ্রামের এই সুন্দর পরিবেশ আপনারা দেখেন, খুবই সুন্দর। চতুর্দিকে গাছপালা, ফলমূলের গাছ, সব কিছু। সেটা আপনাদের কাছে ভালো লাগবে যারা প্রবাসী আছেন। নদার এলাকার দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা শুরু করেছি আমতল বাজার থেকে বৈরাগী হয়ে আমরা মোটামুটি যাচ্ছি বিশ্বনাথের আফলা বাজারে। আপনারা যারা আছেন আফলা বাজার পর্যন্ত রাস্তা দেখতে পারবেন। এই যে গ্রামের পরিবেশ, গ্রামের পুকুর, গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। এখন গ্রামের বাড়িঘরও কিন্তু অনেক উন্নত, পরিবেশ খুবই ভালো। আর আগের মতো জঙ্গল মঙ্গল নেই, আগে তো প্রচুর জঙ্গল থাকতো এক একটা বাড়িতে, এখন সেটা নেই। তাছাড়া এদিকে আপনারা দেখেন যে শুকনা মৌসুম ধান ক্ষেত, আগাম মাসের ধান কাটা, প্রায় কাটা শেষের দিকে এভাবে অবস্থা। এদিকে কিছু ধান পাকা রয়েছে, কাঁচা রয়েছে, পাকছে। সুপারি গাছ প্রচুর প্রচুর সুপারি গাছ এই বাড়িতে আপনারা দেখেন, দেখছেন? এই যে দেখেন কত সুপারি গাছ। আর ধান কাটা হচ্ছে, মেশিন দিয়ে মাড়াই হচ্ছে, নেড়ো কাটবেন অনেকেই। সামনের দিকে চতুর্দিকে হাওর অঞ্চল, সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন শেয়ার করেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিওগুলো হাওর অঞ্চলে শুকনো মৌসুমে হাওর অঞ্চল, গ্রাম অঞ্চলের অবস্থা কী, কীভাবে মেশিন দিয়ে চাষ হচ্ছে দেখছেন। এখানে গরু প্রয়োজন হয় না। আর বাড়ি কোন গ্রামে করছে লাইভ একটু বলবো? হ্যাঁ, আমরা যেদিকে যাচ্ছি হয়তো কেউ যদি আশেপাশে বাড়ি থাকে, লাইভে থাকেন, বলবেন কোন গ্রামের মানুষ। আচ্ছা যাই হোক, এখানে আমার এক ছোটো ভাইয়ের বাড়ি আছে মুন্নার, তার সাথে গতকালকে কথা হয়েছিল, বলছিল যে আমি বাড়িতে আছি। তো সে এখন বাড়িতে আছে, তবে তাকে কল দিলে একটু সময় অপেক্ষা করতে হবে, যদি দেই নাই। এই যে তার বাড়ি। যাই হোক, আমরা এদিকে যাচ্ছি। আমরা আপনাদেরকে নদার এলাকার বিভিন্ন সাইট, বৈরাগী গ্রাম বা বৈরাগী এলাকা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বিশ্বনাথে গ্রামের সুন্দর পরিবেশ, সুন্দর একটা মুহূর্ত আমরা যেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এই শুকনো মৌসুমে গ্রামের দৃশ্য আপনারা দেখছেন। আপনাদের হয়তো মনে আছে, আপনি যখন দেশে ছিলেন, গ্রামের এই শুকনো মৌসুমের দিনে কী অবস্থা হতো। এই যে হাওরটা, এখানে সম্ভবত এখনো ধান কাটা হয়নি, পেকে আছে সব ধান। আমরা সেই ধানগুলো দেখাচ্ছি। তাছাড়া সামনে একটি বিশাল ফার্ম আছে, যেই ফার্মটা সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশ্বনাথের প্রথম উপজেলা চেয়ারম্যান এবং সাবেক, তিনি
বর্তমান প্রথম বিশ্বনাথ পৌর মেয়র মহিবুর রহমান সাহেবের এই বিশাল ফার্মটি। এখানে মাছের ফার্ম আছে, গরুর ফার্ম আছে এবং বিভিন্ন লেবুর গাছ, ফল ফুলের গাছ আছে। এখানে বিশাল জায়গা জুড়ে এই ফার্মটি আপনারা দেখেন, খুব চমৎকার একটি ফার্ম। গরুর কামার পাশে রয়েছে গরুর কামার, এরপরে অনেক ধরনের ফলের গাছ, ছোট ছোট গাছ। আপনারা দেখে এটা আপনাদের ভালো লাগবে। বিশ্বনাথ উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান এবং বর্তমান এটা কি রে, এটা কি, এটা কি, এটা চলে যাও তো, এদিকে এদিকে আসো, এই শুনে যাও, সাক্ষাৎকার দিয়ে যাও। ভয় পাইল ওখানে, হ্যাঁ ভয় পাইল ওখানে। যাই হোক, আমি তার সাক্ষাৎকার নিতে চাইছিলাম কিন্তু ভয় পাইছে। এই যে অনেক লেবুর গাছ দেখছেন, পুকুরের পাড়ে অনেক লেবুর গাছ, খুবই চমৎকার এই জায়গাটা। যে গরুগুলো ছাড়া আছে এটা তাদের সম্ভবত খামারের গরুগুলো, আপনারা দেখছেন। এখানে হেঁটে হেঁটে ঘাস খাচ্ছে। তো বিশ্বনাথ পৌরসভা প্রথম মেয়র মহিবুর রহমান সাহেব। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খুবই সুন্দর এই বিশাল একটি পুকুর, যেখানে অনেক মাছ লালন পালন করা হয় সেটা। তাছাড়া গ্রামের বাড়িঘরে এখনও দেখেন বাঁশের সাঁকো আছে এদিকে, এই যে প্রচুর বাঁশের সাঁকো। আর সবচেয়ে ভালো লাগে এই যে খালবিলগুলো শুকিয়ে যাচ্ছে, শুকনা মৌসুম, খুবই চমৎকার লাগে এই দৃশ্যগুলো। হ্যাঁ, এদিকে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকারভাবে এই দৃশ্যগুলো। এই যে এই ধানগুলো এই এখানে বোধ হয় মানে এক পশলা ধান ক্ষেত হয় না, এক পশলা, এই যে এখন শুকাইছে, এখানে ধান ক্ষেত হবে। তো যাই হোক দর্শক, আজকে আমার সাথে আছেন ৭৭ সুনামগঞ্জ পেজের কর্ণধার, যাকে আপনারা চিনেন, ফয়সাল আহমদ। আমরা যাচ্ছি বিশ্বনাথের আফড়া বাজারে, একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের জন্য তুলে দেব। এটা আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য অনেক উপকারে আসবে। আমরা সেটা তুলে দেওয়ার জন্যই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে সেটা দেখতে পাবেন। দেখেন তো, শুকনা মৌসুমে অনেকেই এই সময় ধান ক্ষেত করেন, মেশিন দ্বারা পানি নিয়ে এসে ধান ক্ষেত করেন। এই যে এখানে দেখেন পুরোপুরি যে জায়গাটা আছে, সম্পূর্ণ জায়গাটা কিন্তু সবজির জন্য। আর এখানে একটি সুন্দর বাড়ি আছে, যেই বাড়িটি চমৎকার একটি বাড়ি, দেখছেন, খুবই সুন্দর। আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে এখানে একটি গরুর খামার আছে। আর এই যে দেখেন খালবিল, আপনারা দেখেন, আপনাদের ভালো লাগবে। প্রবাস থেকে যে বাংলাদেশে এখন পানি শুকিয়ে গেছে, আমরা তো সবসময় দিই, পানি যখন বেশি আসে তখন দিই, পানি যখন কমে যায় তখনই দিই, বৃষ্টি যখন হয় তখনও ভিডিও দিই, কুয়াশা যখন পড়ে তখনও ভিডিও দিই। আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি। অবশ্যই আপনাদের ভালো লাগে সুন্দর পরিবেশে গ্রামগঞ্জের এই দৃশ্য, আঁকা বাঁকা মেঠো পথ, খালবিল শুকিয়ে গেছে, এই দৃশ্যগুলো আপনাদের কাছে ভালো লাগে। এই যে গরু নিয়ে যাচ্ছেন গ্রামের মানুষ, তো সব মিলিয়ে আমাদের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে। এদিকে লাউ ক্ষেত, এই যে মিষ্টি লাউয়ের ক্ষেত। এদিকে আমরা যাচ্ছি আপনা বাজারের দিকে, এটা একটা পয়েন্ট। এদিকে গেলে আপনি মিরেজগঞ্জ যেতে পারবেন। আর সামনের দিকে আমরা যাচ্ছি, এদিকে গিয়ে বিশ্বনাথও যেতে পারবেন, আপনা বাজার যেতে পারবেন, সিলেটও এদিকে বের হয়ে সিলেটও যেতে পারবেন। যাই হোক, আপনারা দেখেন গ্রামগঞ্জের চমৎকার দৃশ্য। গ্রামগঞ্জের অনেক উন্নতি হয়েছে এখন। আজকে বোধহয় কোন দিকে বাজার আছে নাকি? বাবা কোন বাজার আজকে? ও আজকে বৈরাগী গরুর বাজার, তারা বৈরাগীতে গরু নিয়ে যাচ্ছেন। আজকের বারের নাম হচ্ছে বুধবার, এখানে বৃহস্পতিবার। এখানে দেখেন আরেকটি পুকুর আছে, যেটা মাননীয় মহিবুর রহমান সাহেবের বাড়ি। বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মহিবুর রহমান, ওনার বাড়ি, এবং খুবই সুন্দর পরিবেশ। এই যে রাস্তাঘাটের উন্নতি হওয়ার সাথে সাথে মানুষের বাড়িঘরে উন্নতি হয় আর মানুষের পরিবেশ সুন্দর হয়। এখানে একটি স্কুল আছে বিশাল, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি।
আসবেন আপনারা একটু শেয়ার করেন। সুন্দর পরিবেশ, চাউলদনি স্কুল অ্যান্ড কলেজ, দেখছেন চাউলদনি স্কুল অ্যান্ড কলেজ। আগে কিন্তু এরকম গ্রামগঞ্জে কলেজ ছিল না, কলেজে পড়তে হলে শহরে যেতে হতো। আর এখন কিন্তু গ্রামগঞ্জেও কিন্তু কলেজ। এই যে দেখেন রাস্তাঘাট, হাওর অঞ্চল, গ্রামের বাড়িঘর, পুকুরের পানি, এই যে কাদা মাটি সব। এই যে আগের দিনে বেশিরভাগ দেখতাম যে নদী থেকে মেশিন দিয়ে পানি তোলা হতো আর সেখানে ধান ক্ষেত করা হতো। এখন আর এটা তেমন একটা দেখা যায় না, মেশিন দিয়ে ধান ক্ষেত তেমন একটা দেখা যায় না। সেটা কিন্তু অনেক ভালো লাগতো। মেশিন দিয়ে জমিনে পানি ছাড়া হতো আর আইলগুলো শুকনো থাকতো, আইল দিয়ে হাঁটলে অনেক মজা লাগতো। আর মেশিনের পানি ধানগুলো যখন ছাড়া উৎপন্ন করা হতো, ধানগুলো হতো কসকসে সবুজ ধান, তখন কিন্তু অনেক ভালো লাগতো। এই দৃশ্যগুলো এখন আর পাওয়া যায় না। যত সময় যাচ্ছে ততই কিন্তু আমরা পাল্টাচ্ছি আমাদের আচার আচরণ, পরিবেশ, আমাদের সব কিছু কিন্তু পাল্টে যাচ্ছে। এই যে দেখেন গ্রামের রাস্তাঘাট কত সুন্দর পরিবেশে, গ্রামের ভিতর দিয়ে পাকা রাস্তা অনেক লম্বা, পুরো এলাকা জুড়ে কিন্তু এরকম পাকা একটি রাস্তা আছে, যে কোনো জায়গায় যেতে পারে। এই যে হাওর অঞ্চলে ধান খেতে কাটার পরে গরু ঘাস খাচ্ছে, দৃশ্যটি প্রবাসী বন্ধুদের অনেক ভালো লাগে। দেখছেন কত চমৎকার দৃশ্য। সুপারি গাছে সুপারি ধরছে, পাকছে। এগুলো কিন্তু গ্রাম ছাড়া কোথাও পাবেন না আপনারা, গ্রামে কিন্তু আসতে হবে আপনারা এগুলো পাইতে হবে। এই যে দেখেন একদম চমৎকার দৃশ্য, দেখছেন কত সুন্দর। যাই হোক, আজকে বৃহস্পতিবার, বৈরাগী বাজার, গরু নিয়ে যাচ্ছেন বৈরাগী বাজারে, এলাকার গরুগুলো বিক্রি হবে এই জন্য। যাই হোক বন্ধুরা, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী আমরা বলে থাকি যে সব সময় সব ধরনের ভিডিও দিয়ে যাই। এই জন্য আমাদের আজকের এই লাইভটি সরাসরি শুকনা মৌসুমে গ্রামের দৃশ্য, রাস্তাঘাটের দৃশ্য, কৃষিক্ষেত জমি জমার দৃশ্য, ধান পাকা কাঁচা সব দৃশ্য। এই হাওড়ে এখন ধান কাটা শুরু হবে, ধীরে ধীরে সব কাটা শুরু হবে এবং শেষ হয়ে যাবে। এই 6 মাস বা 5 মাস আমরা থাকতে হবে শুকনা মৌসুমে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। শরীফ আলী ভাই অসংখ্য ধন্যবাদ। শাহজালাল জামে মসজিদ, এটা একটা ছোট্ট মসজিদ। বাড়ির পাশে পুকুর আছে কিন্তু আগের মতো পুকুর নেই। আমরা ছোটবেলা দেখতাম এক একটা বাড়ির মধ্যে অনেক বড় বড় পুকুর। ছোটবেলা দেখতাম এক একটা গ্রামে অনেক বড় বড় পুকুর, কিন্তু এখন এই পুকুরগুলো পাওয়া যায় না। এগুলো আমরা হারিয়ে ফেলছি দিন দিন। যেটা বলেছিলাম শরীফ আলী ভাই, দিনে দিনে আমাদের পরিবর্তন আসছে। আমরা পুকুরের পানিতে এখন গোসল করি না, এখন আমরা মোটরের পানিতে গোসল করি। আর মোটর আছে বলেই কিন্তু আমরা পুকুরগুলো বন্ধ করে দিই। ছিল না, এই জন্য মানুষের গোসল পানি, অনেক সময় ধোয়া মাজা, খাবারের পানি মানুষের পুকুর থেকে হতো। আমরা দেখেছি টিউবওয়েল আগে এমন একটা ছিল না। এই টিউবওয়েলের পানি না থাকার কারণে মানুষ ফিটকিরি দিয়ে পানি খাইতো, পানিতে ফিটকিরি রাখতো কলসের মধ্যে ডুবাইয়া, এটা যে পানি খাইতো। আমরা এটা কিছু কিছু পেয়েছি, বয়স তো একবারে কম হয়নি আর একবারে বেশিও হয়নি, মোটামুটি অনেক কিছু পেয়েছি। আমাদের আমলেই কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের বাচ্চাদের আমলে আরও কতটুকু পরিবর্তন হবে এটা তো আর বুঝতে পারছেন। এই যে দেখেন এখানে একটা স্কুল, এটা সম্ভবত ধনপুর প্রাথমিক বিদ্যালয় বিশ্বনাথ, এটা ধনপুর গ্রাম, ধনপুর স্কুল। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদের জন্য ওই ছোটো ছোটো ভিডিওগুলো, কারণ বিশ্বনাথ আপনারা জানেন প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ, প্রবাসীরা এখানে বেশি, এই জন্য কিন্তু এদিকে যতগুলো ঘর বাড়ি বেশিরভাগই পাকা ঘর বাড়ি, রাস্তাঘাটের উন্নতি, বাড়িঘরের উন্নতি, বাউন্ডারি
যা যা সীমানা রেখা আঁকড়ানো সব কিছু কিন্তু আছে। কারণ বিশ্বনাথের প্রবাসী অনেক বেশি, বিশ্বনাথ জগন্নাথপুরে লন্ডন প্রবাসী বেশি। তো যাই হোক, আপনারা দেখেন আপনাদের প্রাণের শহর, প্রাণের জন্মভূমি সিলেটের দৃশ্য। বিশ্বনাথের একদম আমতল বাজার থেকে বৈরাগী হয়ে নদার হয়ে আমরা যাচ্ছি এখন আফলা বাজারে। এই রোডটি আপনারা যারা আছেন, এই এলাকার অনেক মানুষ আছেন এবং তাছাড়া এলাকার যারা না তারা কিন্তু এই শুকনো মৌসুমে এই যে একটা বিল্ডিং হচ্ছে, বিশাল একটা বিল্ডিং, এদিকে আপনারা দেখেন ধান ক্ষেত, কিছু কিছু ধান কাটা হয়েছে, কিছু আবার কাঁচা রয়েছে, পাকা ধরবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, শ্যামল সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ, আঁকা বাঁকা মেঠোপথের বাংলাদেশ। এগুলো আমাদের অনেক ভাই বন্ধুরা আছেন যারা প্রবাসে থাকেন, এগুলো অনেক মিস করেন। এক সময় হয়তো আপনি এখানে ছিলেন, আপনি অনেক বড় হয়ে গেছেন, এই পরিবেশের সাথে আপনার অনেক স্মৃতি আছে, সময়ের সাথে এই পরিবেশের সাথে অনেক স্মৃতি আছে। সেই স্মৃতিগুলো হয়তো আপনার ভুলে যাচ্ছেন, কিন্তু এটা দেখার পরে মনে আসবে যে গ্রামে আমরা এরকম হাঁটতাম, এরকম ঘুরতাম, এরকম খেলতাম, এটা কিন্তু আপনার মনে আসবে। তাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর্জেন্টিনা বিশ্বকাপ চলতেছে। গতকাল আর্জেন্টিনায় ভালো খেলেছে, জয় নিয়ে এসেছে, অনেক আনন্দ উল্লাস করেছেন রাতে, সারা রাত কালে মিছিল আর মিছিল হয়েছে। কারণ খেলাটা ছিল একটাই, শেষ হয়েছে 2টা 8টার দিকে, এরপরে মিছিল অনেক হয়েছে। তো যাই হোক, আমরা তারপরও চেষ্টা করি আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলো দেওয়ার। এই যে কত চমৎকার এখানে বেলজালও আছে, দেখছেন? এই যে এটা শুকিয়ে গেছে, এখন বেলজালটাও শুকিয়ে যাবে এখানে, কারণ এই জালটা নিলে তো অন্য কোনো জায়গাটা দখল করে ফেলবে, এই জন্য এই জায়গাটা দখল থাকবে। এই যে আমরা আসলাম, খুবই সুন্দর জায়গা, মিনি সুইজারল্যান্ড। এটা মিনি সুইজারল্যান্ড বলে, সুইজারল্যান্ড কথা এটাকে বলে মিনি সুইজারল্যান্ড। আচ্ছা আচ্ছা, মিনি সুইজারল্যান্ড। আমরা প্রেসিডেন্ট বিশ্বনাথ চমৎকার রাস্তাঘাট, এই যে দেখেন অনেক আঁকা বাঁকা রাস্তা, দেখছেন? আর চতুর্দিকে পাকা রাস্তা, দেখেন। যখন হঠাৎ করে এই এলাকায় আসবেন বুঝতে পারবেন না কোন রাস্তা কোন দিকে। হঠাৎ করে আসলে তো বুঝলে যাবো, আমরা তো প্রথম বুঝে গেছিলাম। তো এই যে দেখেন অনেক আঁকা বাঁকা রাস্তা, মেঠোপথ, সব পাকা রাস্তা, খুবই উন্নয়ন হয়েছে গ্রামে, এটা নিঃসন্দেহে, এখানে কোনো ত্রুটি নেই। আর এই হাওরে অংশীদার হলো ইল্লাস। এই হাওরে এখনো কিন্তু এই হাওরে ধান কাটা তেমন একটা শুরু হয়নি, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর বিশ্বনাথ বালাগঞ্জে অনেক সময় মানুষের মুখে শুনি যেটা, যে এই যে রাস্তাগুলো প্রথম যারা করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন ইল্লাস আলী। তিনি কিন্তু বিশ্বনাথ বালাগঞ্জের অনেক রাস্তাঘাট করেছেন, অনেক রাস্তাঘাট করে গেছেন। বর্তমান উপজেলা মনিবুর রহমান সাবেক চেয়ারম্যান উপজেলা এবং বর্তমান পৌর মেয়র বিশ্বনাথের, আর তিনিও এই রাস্তাঘাটগুলো মাটি ভরাট পাকাকরণ করেছেন। এই দুজনের নামই বেশি আসছে। পরবর্তীতে যারা নেতাবন্দী কর্মীরা আসছেন তারাও কিন্তু করেছেন, বিভিন্ন দল থেকে এসেছেন, তারাও কিন্তু করে যাচ্ছেন। তো আসলে সব মিলিয়ে বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হতে যাচ্ছে এবং বাংলাদেশের রাস্তাঘাট অনেক উন্নতি হচ্ছে, উন্নয়ন হবে। আমরা এই যে ধান কাটা হয়েছে, নেরোটা পড়ে আছে, এই দৃশ্যগুলো এক সময় মনে আছে কিনা জানি না আপনাদের, আমার মনে আছে। এই আগুন মাসে ধান কাটার সময় কিন্তু ছানাউলি এবং খইউলি দেখতাম আমরা, মানে খইউলি, এই যে খই বিক্রি করতো, ছানা বিক্রি করতো ধান দিয়ে। তো সেগুলো আমার দাদি মা তারা কিন্তু ধান দিয়ে অনেক সময় দিতেন। সেই সময় ধান, এই যে ধান কাটা হচ্ছে দেখছেন, এই ধান কাটার পরে পিছনে কিছু ধানের ছড়া থাকতো যেটা পড়ে গেছে, বা যারা যিনি কাটছেন তিনি ঠিক মতো নিতে পারছেন, আরেক পার্টি থাকতেন এটা লুড়ে নিতেন। আরেক পার্টি গরিব ছিলেন, তারা কিন্তু এভাবে প্রতিদিনই কিন্তু লুড়তে বের হতেন, লুড়তে লুড়তে দেখা যেত এক পুরা দুপুরা দান হয়ে যেত। এখন আর সেটাও নেই, এখন লুড়তেও নেই। হ্যাঁ, এখন দেশের উন্নতি হচ্ছে, এখন এই লুড়াতে নাই, ছানাউলি খইউলি তা নাই।
এখন আরো সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা আজকে গ্রামের এই সুন্দর পরিবেশ এটা আপনাদের কাছে ভালো লাগবে আমি মনে করি, কারণ প্রবাসের ভাই বোনেরা মিস করছেন বাংলাদেশকে। যারা আছেন কমেন্ট করে শেয়ার করে যদি অন্যকে দেখার সুযোগ করে দেন তাহলে হয়তো তারাও দেখবেন আমাদের মাধ্যমে। আমরা সিলেটের দৃশ্যগুলো আপনাদের জন্য তৈরি করি যারা প্রবাসের বিভিন্ন দেশে আছেন। হ্যাঁ, আমরা আপড়া বাজারের কাছাকাছি চলে আসছি। এটা আসলে মূলত আপড়া না আবড়া বাজার, এটা আসলে বোঝার দরকার। যাই হোক, খুবই চমৎকার। আমরা আবড়া বাজারে চলে আসছি। এখানে আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ দৌলতপুর, এটা একটা কলেজ, দৌলতপুরের একটা কলেজ, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে কলেজের সামনে, দৌলতপুরের কলেজের সামনে একটি মার্কেট আছে এবং এটা পুরো জায়গা জুড়েই কিন্তু মার্কেট রয়েছে। আপনারা দেখছেন দৌলতপুরের এদিকে একটি রাস্তা গেছে ভিতরে, এটা একটা গেট আছে এবং এখানে অনেক বড় মার্কেট হলেও মার্কেটটা জমে নাই। তো যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আবড়া বাজার, আবড়া বাজার এলাকা, দৌলতপুর হাই স্কুল পশ্চিম। আমরা যেভাবে গেছিলাম আগে সবাই, এটা হচ্ছে আবড়া বাজার। হ্যাঁ, হাবড়া হয় তারা হা বর দেশন রেগা, এটা হচ্ছে হাবড়া বাজার। আমরা হাবড়া বাজারের একটি দৃশ্য আপনাদেরকে দেখালাম ছোট্ট করে। যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন সবাইকে ধন্যবাদ। আমার ভিউয়ার্সরা আসতে আসতে অনেক দেরি হয়, এই যে এখন অনেক ভিউয়ার্সরা আসছেন, কিন্তু আমরা তো চলে আসছি লাইভটি শেষ করে নেব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, যারা আসবেন। আপনারা আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আর সবসময় সিলেক্টেড ম্যাগাজিন টিভির সুন্দর সুন্দর ভিডিও, বাস্তবমুখী ভিডিওগুলো উপভোগ করবেন। দর্শক, আমরা একটু সামনে যাই। ওই যে অনেক বিয়া আছিল, ম্যাডাম মারা গেছে কোন বাড়ি, কোন সামনে রাস্তা নেই। যাই হোক, আমরা আছি চরচণ্ডী গ্রাম। আমরা এই চরচণ্ডী গ্রামেই অবস্থান করছি। সরাসরি এই গ্রামের দৃশ্যে আপনাদের অনেক ভালো লাগবে। চরচণ্ডী গ্রাম, এখানে কয়েকটি দোকান আছে, মেসার্স মা ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ও সামনে যাও, সামনে যাও। আরে হ্যাঁ, হাঁটি না। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ও ভাই এদিকে মেয়ে আমার আগে শ্বশুর বাড়ি, মসজিদের বাড়ি আবার বিচি জামাই যায় মসজিদের ভিতরে আমার বিটুরি না আচ্ছা পালা নিবা। জয় জয়, আমরা আইরাম, আপনি আসুননি বাড়ি কাউকে, আমরা ও বার থেকে আইরাম। ওকে, জয় ও যে একটা মেয়ে মারা গেছিল। যাই হোক, চরচণ্ডী গ্রামে আমরা আছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সকল লাইভ। সরাসরি আমরা চরচণ্ডী গ্রাম পর্যন্ত চলে আসলাম। আমতল থেকে বৈরাগী হয়ে নদার হয়ে এই বিশ্বনাথের চরচণ্ডী আবলা বাজার এলাকায় আমরা এসেছি। আপনাদেরকে এটা দেখাচ্ছি এবং তাদের একটি মসজিদ আছে, চরচণ্ডী জামে মসজিদ। এটাই হচ্ছে, আমরা সম্ভবত সামনের রাস্তা দিয়ে যাব এবং এখানে আরও উন্নতি দেখা যাচ্ছে। এখানকার এই পাশে দিয়ে আরও দোকানপাট অনেক বেশি। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আমরা শেষ করে নিচ্ছি। এটা কোন বাজার সামনে? ও, পুরাতন আবড়া বাজার। না, আমরা যাইতাম চাইলাম ওই যে একটা মেয়ে মারা গেছে।